গ্রামের পুকুরে মিলল শাকার মাছ। অনেকে এটি চ্যাকনাকা মাছ নামেও ডেকে থাকবেন। কিছুদিন আগে একটি সোশ্যাল মিডিয়ার পেজে আমি এই মাছটি দেখেছি। সেখানে দেখা গিয়েছে বুড়িগঙ্গার কিছু জেলে অভিযোগ করেছে এই মাছটি বুড়িগঙ্গায় ছেয়ে গেছে, খেয়ে ফেলতেছে অনেক মাছ, প্রায় মাছ শূন্য করে ফেলতেছে বুড়িগঙ্গা। বুড়িগঙ্গায় জাল ফেললে শুধু এই মাছটি পাওয়া যাচ্ছে। অদ্ভুতভাবে এই মাছটি এখন গ্রামের পুকুরে পাওয়া যাচ্ছে। গ্রামের বলতে এটি আমাদের নিজের গ্রামেই পাওয়া যাচ্ছে। গ্রামের এই মাছটি ঝুলিয়ে রাখার যে সামনে যে পুকুরটি দেখা যাচ্ছে, সেই পুকুরেই মিলেছে অনেকগুলো এই শাকার মাছ। ফলে গত বছরের তুলনায় এবছর মাছের পরিমাণ অনেকাংশে কমে গেছে। ভয়ঙ্কর বিষয় হলো, এভাবে মাছটি যদি পুরো বাংলাদেশে ছড়িয়ে যায়, হয়তো একসময় মাছ শূন্য হয়ে যাবে পুরো বাংলাদেশ। মাছের সংকট দেখা দেবে ব্যাপক হারে। সুতরাং আমাদের সচেতন হওয়া দরকার তার আগেই। এই মাছটি কোনো এক ব্যক্তি নিয়ে যাচ্ছিল বাসার দিকে। আমি জিজ্ঞাসা করলাম, কেন নিয়ে যাচ্ছেন? উনি বললে এই মাছটি খেলে নাকি অনেক রোগ ভালো হয়ে যায়। এমন কুসংস্কার আমি তো বিশ্বাস করি না। যদি আপনারা কেউ বিশ্বাস করে থাকেন তবে অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তীতে ওনাকে নিষেধ করা হলো। আমি বললাম, শুনেছি এই মাছটি পরিবহন, চাষাবাদ এবং সংরক্ষণ নিষিদ্ধ, সুতরাং এই মাছটি খাবেন না এবং সংরক্ষণ করবেন না। পরবর্তীতে শোনা গেছে উনি মাছটি আর খাননি। আজব বিষয় হলো, মাছটি যেমন দেখতে ভয়ঙ্কর, শুনেছি ওর কার্যকলাপও তেমন ভয়ঙ্কর। কিছুদিন আগে একটি পেজে দেখেছিলাম এই মাছটি ফ্রিজের ডিপে 3 দিন সংরক্ষণ করার পরেও বরফ ভেঙে বের করার পর মাছটি জীবিত পাওয়া যায়। এই মাছটি খাওয়া যায় কি না, আর যদি কেউ খেয়ে থাকেন সেটা স্বাদে কেমন, অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি সচেতনতার স্বার্থে শেয়ার করে দিবেন আর আপনাদের মতামত কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।